তো হ্যালো গাইস, আজকে আমরা চলে গেছিলাম কলেজ স্ট্রিটে বই কিনতে। আজকের দিনটা ছিল খুবই স্মরণীয় একটা দিন, কারণ এই দিনে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, আজকে ছিল 15ই আগস্ট। তাই তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তাই এই দিনে উপলক্ষে আজকে কলেজ স্ট্রিটে ছিল ওল্ড বুক অফার, যার কারণে গাইস দেখতে পাচ্ছ এখানে কতগুলো বইয়ের স্টল লেগেছে। আর আমরাও চলে গেছিলাম ধামাকা অফার লুটতে গিয়ে দেখলাম এখানে আকাশে মেঘ করেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো জানি না গাইস কি হবে, যাই হোক হাজারো বইয়ের ভিড়ে একটা বই আমাকে পছন্দ হয়েছে, সেটা আমি কিনে নিলাম। আর এটা তো সবই শুরু হলো, আর আমরা মোট 6 জনে গেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ 6 জনে মিলে আমরা কত বই কেনাকাটা করেছি। আমরা অফারের ফায়দা পুরো লুটে নিয়েছি এবং আমরা ব্যাগ ভর্তি বই কিনে নিয়েছি। আর গাইস এতগুলো বইয়ের মধ্যে এই বইটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তো যাই হোক গাইস, আমাদের কেনাকাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর গাইস হঠাৎ করে এতটাই গরম পড়েছে কি আর বলবো, ওয়েদার পরিবর্তন হতে বেশি সময় লাগে না। একটু আগেই ছিল কালো মেঘে ঘেরা, এখন গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্রোজ্জ্বল আবহাওয়া। যাই হোক, গরমটা বেশি পড়ার কারণে আমরা চলে আসলাম এখানকার বিখ্যাত 100 বছরের বেশি পুরনো একটা শরবতের দোকানে, যার নাম প্যারামাউন্ট। জানা যায় নাকি নেতাজি থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি এখান থেকে শরবত খেয়ে গিয়েছিলেন। এছাড়াও আরো অন্যান্য বিপ্লবী একসময় এখান থেকে শরবত খেয়ে গিয়েছিলেন। আমরাও ডাব শরবত নিয়ে নিয়েছি, যেটা খেতে মারাত্মক লেভেলের সুন্দর ছিল। এর এক গ্লাসের মূল্য ছিল 120 টাকা। যাই হোক, ডাব শরবত খেয়ে গলা ভিজিয়ে বাইরে এসে দেখে প্রচুর বৃষ্টি নেমেছে। তারপর সেখান থেকে যেমন তেমন করে বেরিয়ে আমরা অটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো গাইস, টাটা বাই।